আল্লাহ বলেন, হে মুমিনগণ, জুমার দিন যখন সালাতের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও এবং ক্রয় বিক্রয় ত্যাগ করো। এটা তোমাদের জন্য অতি উত্তম যদি তোমরা উপলব্ধি করো। সূরা জুমুয়া আয়াত 9। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যার দুপা আল্লাহর পথে ধূলি ধূসরিত হয়, আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দেন। বুখারী 856। আবাজা ইবনে রিফায়া রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য উদিত হয় এমন সকল দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। এই দিনই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়। এই দিনই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়। এদিনই তাকে তা থেকে বের করা হয়। আর এ জুমার দিনই কিয়ামত সংঘটিত হবে। মুসলিম 1847, তিরমিজি 488। ওই সমস্ত লোক যারা জুমার সালাতে শামিল হয় না তাদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ইচ্ছা করি যে এক ব্যক্তিকে লোকদের নিয়ে সালাত আদায়ের নির্দেশ দেই, আর যারা জুমায় শামিল হয় না সেসব লোক সহ তাদের ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেই। মুসলিম 1358। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। যে ব্যক্তি পরপর 3টি জুমুয়ার প্রতি অবহেলা প্রদর্শনপূর্বক ছেড়ে দেয়, আল্লাহ তাআলা তার অন্তরে মোহর মেরে দেন। নাসাই 1372। আবুল জাদ জামরি রাদিয়াল্লাহু আনহু। ইবনে মাজাহ 1125।